নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল, সেটা রেসিপি শেয়ার করে নিই আপনাদের সাথে। কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে তাতে 2 চামচ ভরে ভরে ঘি দিয়ে দিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এদিকে জলের মধ্যে কিছুটা হিং নিয়ে রেখে দিলাম। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, এক টুকরো দারচিনি বেটে নিয়েছি। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখানে কিছুটা সেদ্ধ করা ডাল নিয়ে স্ম্যাশ করে নিয়েছি, সেটা অ্যাড করলাম। কিছুটা স্ম্যাশ করা ছোলার ডাল দিলে ছোলার ডালের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু খুব ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচের চিনি। ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম হিঙ্গোলা জলটা, খুব ভালো করে কষিয়েছি, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা বাকি ছোলার ডালটা, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু ফুটে যাক, তারপর ডালটা আমি নামিয়ে রাখবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো আমি তুলে রেখেছি। এবার একটু নামিয়ে রাখলাম কড়াইটা, কারণ এখানে একটু কাঁচা বাদাম হালকা ভেজে নেওয়ার পরে শুকনো খোলায় তারপরে আমি ঘি দিয়ে দিয়েছি। বাদামগুলো ঘিতে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন চাপিয়ে দিলাম কড়াইটা আর দিয়ে দিলাম বাদামটা। ব্যাস, একদম হয়ে গেছে ছোলার ডাল। ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে একটু ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। ঢাকনাটা তুলেছি, এবার দেখুন এরকম হয়েছে দেখতে। এবার করে নিই লুচি। ময়দা মেখে লেচি কেটে রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি। লুচিগুলো প্রত্যেকটা বেলে নিয়েছি আর একটা একটা করে গরম তেলে ছেড়ে দিয়েছি। এবারে ফুলে উঠছে লুচি, আর লুচি ফোলা দেখে আমার মনটাও ভীষণ আনন্দে ভরে উঠেছিল। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেই ছিল, আর লুচি না ফুললে কিন্তু ভালো লাগে না একদমই। ব্যাস, এভাবে করে ভেজে নিই আর তারপরে প্লেটে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একদম চলে এসেছি সাজানোর পরে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন প্লিজ। চ্যানেলটি ভালো লাগলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।